আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানার পায়েস। এই পায়েসটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই মজার একটা খাবার, অনেকটা পায়েস পায়েস, আবার অনেকটা রসমালাইয়ের স্বাদ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই মজাদার ছানার পায়েস। ছানার পায়েস তৈরি করার জন্য আমি এখানে প্রথমে পোলাও চালটা নিয়েছি 1/4 কাপ। আপনারা চাইলে বাসমতি চালটাও নিতে পারেন। চালটা আমি 15 মিনিটের মতো ভিজিয়ে রাখার পরে কিছুটা আধা ভাঙা করে নিয়েছি। আর নিয়েছি ছানা। যেহেতু ছানার পায়েস তৈরি করছি, এখানে আমি 1/2 কাপ ছানা নিয়েছি। এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এখন ঘিয়ের সাথে ছানাটাকে আমি হালকা টেলে নেব। ছানাটাকে জাস্ট লো ফ্লেমে 2 মিনিটের মতো টেলে নেব, তাতে ছানার যে একটা কাঁচা গন্ধ এটা সরে যাবে। বেশি ভাজা যাবে না, তাহলে ছানাতে দাগ লেগে যাবে এবং ছানাটাও কিছুটা শক্ত হয়ে যাবে। জাস্ট হালকা টেলে নিতে হবে। এখন ছানাটাকে টেলে আমি তুলে রেখেছি। এখন আমি আবারও প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি এবং দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আজকে আমি গুঁড়া দুধ দিয়েই ছানা পায়েসটা তৈরি করব। আমি এখানে ফুল ক্রিম দুধটা নিয়েছি। এখন দুধে যখন একটা বলক চলে এসেছে, তখন আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এখন এই দুধের মধ্যে চালটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি ঢাকা দিয়ে চালটাকে সিদ্ধ করে নিচ্ছি। অবশ্যই ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও ছানার পায়েসটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 2টা এলাচের ফল এবং 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এখন আমি চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন চালটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, এটাকে 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নেব, তারপর চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তাই চালটা সিদ্ধ হওয়ার পরই ছানাটা দিবেন। আমি এখানে 3 মিনিটের মতো ছানাটা দেবার পরে চালটা রেখেছিলাম। তারপর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর চুলাটা বন্ধ করে সাথে সাথেই পায়েসটাকে সার্ভ করে নেব না, আমি এখানে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে ছানার পায়েসটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। ফিরে আসছি 1 ঘন্টা পরে। এই তো 1 ঘন্টা পরে আমি পায়েসটাকে সার্ভ করে নিয়েছি। আর উপর থেকে বাদাম, কিশমিশ এগুলো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন। সেই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার ছানার পায়েস। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। ঈদের দিন রেসিপিটি তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।